ইংরেজি ভাষা দক্ষতার জন্য অন্যতম প্রচলিত পরীক্ষা পদ্ধতি হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইএলস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা পড়তে ও অভিবাসনের জন্য যেতে চান তাদের আইএলস পরীক্ষা দিতে হয়। যাদের মাতৃভাষা ইংরেজি না তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে অভিবাসন ও চাকরির আবেদনের পূর্বশর্ত হিসেবে আইএলস স্কোরের কথা উল্লেখ করা থাকে। সম্প্রতি আইএলস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ আইএলস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি। আগে আইএলস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা হতো। রাইটিং অংশে পেন্সিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহার করা যেত, কিন্তু নতুন নিয়মে কোনোভাবে পরীক্ষার্থীরা পেন্সিল ব্যবহার করতে পারবেন না। লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীদের জন্য আগামী 25 জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। একাডেমিক ও জেনারেল আইএলসে দুই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্রে প্রার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি। এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু সঙ্গে নিতে পারবেন না। বাংলাদেশ থেকে প্রতি বছর 50 থেকে 70 হাজার মানুষ আইএলস পরীক্ষা দেন। বিশ্বে এই সংখ্যা 35 লাখ।